আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, আপনি দেখলেন যে কোন এক জায়গায় একটা যুবতী মেয়ে উনার পাশে বসা, ওই মেয়েটার মাথার মাঝে ওর নাও নাই, বুকের মাঝে ভালো করে কাপড় দিয়া ঢাকছে তাও না, ওই যুবতী মেয়েটার পোশাকটা শালীন নয়, কিন্তু ইমাম সাহেবের পাশে একই রিকশায় বসা যাইতেছে। আর আপনি আইসে বাজারে নাইমে বললেন যে এই হুজুরের পিছনে আর নামাজ হইব না। তার একজন জিগাইল কি হইছে? কই ভাই যা দেখছি আমারই অজু ভাঙ্গা গেছে। হুজুর দেখলাম এক ইয়াং মাইয়া লইয়া মজা করতেছে পাশে বইয়া যাচ্ছে। আচ্ছা বন্ধু বলুন তো, এই মেয়েটা কি হুজুরের আপন ভাতিজি হতে পারে না? আপন ভাগ্নি হতে পারে না? এই ভাতিজির বাবা তাকে পর্দা করাবে। হতে পারে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা হলো হুজুরের একবারে উল্টা, এক ভাই নামাজি আর একটা বেনামাজি, এক ভাই আস্তিক আরেক ভাই নাস্তিক, এক ভাই ইসলাম মানে আরেকটা মোটেও মানে না, এমন ভাইও আছে না নাই? তাই বলে কি এটা বাস্তি নয়? এটা ভাইয়ের মেয়ে নয়। এখন ভাই তো ইসলাম মানে না, মেয়েটাকে ঢাকা ভার্সিটিতে পড়ায়, উস্কু খুস্কু চলে, কিন্তু মেয়েটাই আজকে বলছে চাচাকে ফোন করে, চাচা ঢাকা নীলক্ষেত মসজিদের ইমাম, যে চাচা আমি তোমার বাসায় যাব, আইসা আমারে নিয়ে যাও। এখন যদি চাচা কয় আগে বোরকা ফিন তারপরে আনমু, এটা কি মানুষের কথা হতে পারে? চাচা উপদেশ দিতে পারে, বলতে পারে, কিন্তু বোরকা পড়তে বাধ্য করার কোনো সুযোগ কি আছে? এই মেয়ের বাবা বোরকা পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না, তাই বলে কি আত্মীয়তার সম্পর্ক ক্যাট আপ করতে হবে? ইসলাম কোথাও বলেছে? এখন নীলক্ষেত মসজিদের ইমাম সাহেব গেল ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলের সামনে থেকে ওই বাতিজিটাকে রিকশায় বসাইলো, বসায়া নীলক্ষেতের দিকে যাইতাছে। এখন ওই যে পাশে বসা চাচার সাথে বাতিজি গুনার কোনো বিষয় না, তার মাহারাম পুরুষ মাহারাম নারী, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে বললেন চাচা নাকি মজা নিতাছে, কথাটা জায়েজ না হারাম? ধারণাটা ভালো না মন্দ? এই যে আপনি একটা ফাও ধারণা করলেন, যেটা আপনাকে কবিরা গুনাহ পর্যন্ত ঠেলে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। সূরা হুজুরাতে আল্লাহ বলছে মানুষের ব্যাপারে মন্দ ধারণা করিও না, কারণ কোন ধারণা তোমার কবিরা গুনাহ পর্যন্ত টেনে নিয়ে যাবে। হুসনুল জন্নি মিন হুসনিল ইবাদা হাদিস। হওয়ার আগ পর্যন্ত মানুষের ব্যাপারে ভালো ধারণা করো, ভালো ধারণা ইবাদতের সওয়াব হয়। আমার বন্ধু খুব সাবধান, কোন ব্যক্তিকে অপরাধী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার ব্যাপারে মন্দ ধারণা করার অনুমতি ইসলাম দেয় নাই। আপনার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়া পরিচিত মানুষ, আপনি দেখে ভাবলেন যে মনে হয় চোর, এটা না জায়েজ, বরং চোর হেঁটে যাচ্ছে, আসলে চোর চুরি করতে আসছে। আপনি তাকায়া ভাবলেন এই বেটা মনে হয় কোনো প্রয়োজনে আসছে, সে যে চোর এটা আপনার মাথার ধারে কাছেও নাই। তাকে আপনি যদি ভালো মনে করেন, চোরকে ভালো মনে করলেও সওয়াব হবে, কারণ ভালো ধারণা ভালো ইবাদতের অংশ। কিন্তু না বুঝে খারাপ ধারণা করা কবিরা গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে মুমিনেরা, অধিক ধারণা করো না। ইয়াকুমুয-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। প্রিয় নবীজি বলছে তোমাদের কারো ধারণা চরম মিথ্যার জন্ম দেয়, এজন্য ধারণা করার ব্যাপারে সাবধান। আমার লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ঈমানদার কোন ব্যাপারে আল্লাহ এবং রাসূলের সম্মুখে যেও না, আল্লাহ এবং রাসূলের পিছনে থাকো, আগ বাড়ায়ও না, আগে কথা বলো না, নিজের চিন্তাকে প্রাধান্য দিও না, আল্লাহ এবং রাসূলের সে বেশি বুঝতে যাইও না, বরং পিছনে পিছনে থাকো। আল্লাহ রাসূল যেদিকে চলতে বলে সেদিকে চলো। যদি আল্লাহ এবং রাসূলের পিছনে পিছনে চলো,
তাহলে আল্লাহ এবং রাসূল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। তাহলে যারা ঈমানদার, সূরা হুজরাতের প্রথম নির্দেশ হলো আল্লাহ এবং রাসূলের সামনে যাইও না, মানে তারা যা বলে নিজের চিন্তা দিয়া সেটা ভায়োলেশন করিও না। বাংলাদেশে আমরা এমন মানুষ অনেক খুঁজে পাই, আল্লাহ এবং রাসূল বলছে তারপরও সেটা বাদ দিয়া নিজের যেটা ভালো সেটা করে। যেমন আল্লাহ এবং রাসূল বলেছে সুদ খেও না, হারাম খাইও না। এখন আপনার উচিত ছিল এই কথা মেনে নেয়া, ঠিক আছে সুদ খামু না, কিন্তু না আপনি সুদ খান। এবার আপনাকে প্রশ্ন করলাম সুদ কেন খান? আপনি এবার বলা উচিত সরি, লোভে পড়ছি, এটা আমার ভুল হয়েছে। তাহলেও বুঝতাম যে না আপনি আল্লাহ রাসূলের সামনে যান নাই, পিছনেই আছেন, তবে লোভে পইরা সুদ খাইয়া ফেলছেন। কিন্তু আমরা বাংলাদেশে দেখি উল্টা যুক্তি দেয়, আরে হুজুরদের কথা শুই না যদি দেশে সুদ বন্ধ হয়ে যায়, আমরা রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ ঘোষণা করি, হুজুররা ইসলামী রাষ্ট্রের কথা বলে, যদি সেটা আমরা কায়েম করি তাহলে বিশ্ব ব্যাংক আমাদের লোন দেবে না সুদ ছাড়া, এডিবি লোন দেবে না, আইডিবি লোন দেবে না, IMF টাকা দেবে না। এখন সুদ যদি বন্ধ হয়, আল্লাহ রাসূলের কথা মাইনা দেশের উন্নতি হবে কেমনে? বিদ্যুৎ আসবে কোত্থেকে? রাস্তাঘাট হবে কি দিয়া? ওভারব্রিজ ফ্লাইওভার বানাবো কেমনে? সুতরাং আল্লাহ এবং রাসূলের কথা সুদ খাইও না, এটা মানা যাবে না, মানলে উন্নতি হবে না। এ জাতীয় যুক্তি দেখাইয়া সুদ চালু রাখতে চায় এমন একজন দল জালেম আছে না নাই? মানে তারা আল্লাহ এবং রাসূলের সামনে চলে যায়, যুক্তি দেয় যুক্তি। আল্লাহ এবং রাসূল আমাদেরকে শুনাইছে চুরি করো না, যদি এরপরও কেউ চুরি করে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের ধরে হাতটা কেটে দাও। এবার বাংলাদেশের 52 বছরে আমরা হাত কাটলাম না, এর মানে দাঁড়ালো আমরা আল্লাহ রাসূলের কথাটা শুনি নাই। প্রশ্ন করা হলো কেন কাটলেন না? উত্তর দিলেন যে সরি, আমরা আসলে কাটতে পারি নাই, এই আইনটা বানাতে পারি নাই, এটা আমাদের দুর্বলতা। তাহলে আল্লাহ এবং রাসূলের সামনে আপনি যান নাই, পিছনে আছেন, সরি বলার কারণে, তাওবা ইস্তেগফারের কারণে আল্লাহ মাফ করলো, করতে পারে। কিন্তু কিছু লোককে আমরা দেখি না না তারা যুক্তি দিয়া ভায়োলেশন করে, আল্লাহ এবং রাসূলের কথা উল্টায়া সামনে চলে যায়। ওরা প্রেস ক্লাবের মাঝে তারা সেমিনার করে, সেখানে তারা যুক্তি দেয় চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, এগুলো নাকি মধ্যযুগীয় আইন। তারা যুক্তি দেয় বলে চোরের যদি হাত কেটে দাও চোর ভাত খাইব কি দিয়া? যুক্তি দেখায়া আল্লাহর আইনের সামনে চলে যায়, আল্লাহ রাসূলকে পিছনে ফেলে দেয়, এমন একদল জালেম আছে না নাই? আপনি ইমানদার হলে আল্লাহ এবং রাসূলের কথা আপনি মানতে বাধ্য। আপনি কোন যুক্তির উপর নির্ভর করে সামনে যায়েন না। আল্লাহ এবং রাসূলের সম্মুখে যেতে মানা করছেন কে? খুব বেশি কথা এক শব্দের উপর, এক আয়াতের উপর বলা যাবে না, কারণ আয়াত সংখ্যা এখানে আমাদের আছে 18টা। তো 18 আয়াতের এক এক শব্দ নিয়ে 5 মিনিট কথা বললে শব্দের সংখ্যা তো এখানে 100-র উপরে, সময় তো 4-5 দিন লেগে যাবে। সংক্ষেপে কিছু কথা বলবো, প্রতিটার উপরে কিছু বাদ দিয়ে যাব। আমার প্রিয় ভাই, তোমাকে আল্লাহ এবং তার রাসূল বলেছে সুদ খেও না। কে তোমাকে IMF এর ভয় দেখায়? কে তোমাকে বিশ্ব ব্যাংকের ভয় দেখায়? কে তোমাকে বলেছে বিশ্ব ব্যাংক ঋণ না দিলে খায়া মরে, না খায়া মরবে? কে বলেছে দেশের উন্নতি হবে না? তুমি কি তোমার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনোনি? ঈমান যদি আনো, রিজিকের মালিক বিশ্ব ব্যাংক নয়, রিজিকের মালিক IMF না। আমরা সবাই বিশ্বাস করি, যারা বিশ্বাসী চিৎকার দিয়ে বলুন তো রিজিকের মালিক কে?
তো সুদ না খাইলে রিজিক কমা যাবে, কইলো কে? বরং কোরআনে কি আছে অন্য আয়াতে দেখুন, আল্লাহ তাআলা বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এটা সবাই পড়ে নেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, শোনো অধিবাসী গ্রামের লোকেরা, শোনো জনপদের অধিবাসীরা, শোনো, যদি তোমরা ঈমান আনার পরে মুত্তাকি হয়ে যাইতাম, আমি আল্লাহর কথা আমার রাসূলের কথা মেনে চলতে শুরু করতাম, তোমাদের ঈমান এবং তাকওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ এবং জমিনে রিজিকের যত দরজা আছে সব দরজা আমি আল্লাহ নিজে খুলে দিতাম। যারা বুদ্ধিমান মানুষ তারা একটু জবাব দিয়েন, যারা কম বোঝেন চুপ থাকেন। কারণ একটি সেন্সিটিভ প্রশ্ন করব, বুঝের প্রশ্ন। সম্পদ জমিনের উপরে বেশি না নিচে বেশি? মাশাআল্লাহ, বুঝলা মানুষ বুঝা গেল অনেক। কারণ জমিনের উপরে আছে পাট, গম, আটা, মানে আপনার চাল, জমিনের উপরে আছে যা, আর জমিনের তলায় তাকায়া দেখো স্বর্ণ রৌপ্যের খনি উপরে না নিচে? তেলের খনি কোথায়? কথা বলেন না কেন? গ্যাস পাওয়া যায় কোথায়? ও দোস্ত, সৌদি আরবে দান হয় নাকি? অ্যাভেলেবেল, গম অ্যাভেলেবেল, সৌদি আরবে পাটের চাষ হয়, অ্যাভেলেবেল, কিছু পাওয়া যায় না। ও দেশে বন্ধু একটা গাছ বাঁচায় রাখতো, অনেক টাকা পানির পিছনে খরচ করতে হয়। তাইফ সহ কিছু কিছু অঞ্চলে সবজি চাষ হয়, তাও বন্ধু প্রয়োজনের তুলনায় বরফ প্রতুল। অথচ সে সৌদি আরব, সে কাতার, সে দুবাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো কত ধনী। তারা কি গম বেচা, আটা বেচা, খেজুর বেচা ধনী হয়েছে না স্বর্ণ বেচা? স্বর্ণের খনি বানায় কে? মানুষে। মানুষে। তেলের খনি বানায় কে? গ্যাসের খনি বানায় কে? ও দোস্ত, বাংলাদেশের জমিন বেদ করলে, পাইপ গানলে পানি ওঠে, পানি পাওয়া যায়। সৌদি আরবে মাটি খুললে তেল স্বর্ণ পাওয়া যায়। তাম পৃথিবীর যে আপনার খনিজ পদার্থ আছে তার 65% মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে 65%। পৃথিবী কত বড়, কত বড়, বিশ্ব মানচিত্রে তাকায়া দেখবেন পৃথিবীটা কত বড়। কিন্তু মধ্যপ্রাচ্যে 65% খনিজ পদার্থ অন্য দেশে নাই কেন? কারণ মধ্যপ্রাচ্যে সব ঈমানওয়ালা মানুষ, সেখানে শিরিক কম, সেখানে বেদাত কম, সেখানে তাকওয়াওয়ালা ঈমানওয়ালা মানুষের সংখ্যা বেশি। আরব খুঁজলে মাজার পাওয়া যাইব কয়টা? কথা বলে না কেন ভাইয়েরা? সৌদি আরবে মাজার আছে, দুবাই মাজার আছে, কাতারে মাজার আছে, সেখানে মোমবাতি দেয় মাজারে, ল্যাংডা বাবার পীরের তাকিয়া আছে। আমার দোস্ত, সেখানে শিরিক নাই, মানুষগুলো সব মুত্তাকি। ও সমস্ত দেশে পাপাচার বড় কম। পুরা সৌদি আরবে একটা মদের দোকান পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে 5 স্টার হোটেল গুরুতে মদের দোকান আছে না? না। কোন যুক্তিতে তুমি সুদ খাওয়ার পক্ষে কথা বলো? ও মুসলমান, হ্যাঁ, সুদ না খাইয়া যদি বিশ্ব ব্যাংকের টাকা, IMF এর টাকা না আসে, রাস্তা দরকার নাই, ব্রিজ দরকার নাই, বিদ্যুৎ দরকার নাই, খাবারের অভাব যদি লাগে আমরা না খেয়ে থাকবো, তবুও সুদ খাওয়া যাবে না। এটা হলো ঈমান। ও মুসলমান, আল্লাহ এবং রাসূলের সামনে যেও না, যুক্তি দিও না, যুক্তি দিও না। আমরা তো সেই মুসলমান যে মুসলমান বছরের মাঝে 1 মাস দিনের বেলায় খাওয়া হারাম, না খেয়ে উপাস থাকা ফরজ। আল্লাহ রোজা ফরজ করে বুঝাইলো, প্রয়োজনে কম খাইবি, তারপর হারাম খাইবি না। কথা কি বোঝেন? কম
খাইবা, হারাম খাইবা না। রোজা শিক্ষা, উপাস থাকা রোজা শিক্ষা না। মুসলমান ভাত না খাইয়া পানি না খাইয়া মনে করে রোজা হইয়া গেছে। আজীব মানুষ তো, আজীব মানুষ। হুজুরের কাছে এসে জিগায়, হুজুর অজু করার পরে গালের ভিতরে কিছু পানি টানি তো লাইগা থাকে, থুতু 3 বার ফেলছি হুজুর। এখন অজুর পানি তো বাকিটা ফেটে যায় নাই তো। হুজুর কার মিয়া থুতু ফেলছো, পানি করতে আইব? কোনা হুজুর সন্দেহ সন্দেহ লাগে তো। আবার অজু করার পর ওই যে সামান্য পানি পুনি থাইকা যায় গালের সিপা সাপা, রোজা জানি ভাঙ্গা যায়নি। হুজুর কয় কত বড় মুত্তাকি, হুজুর পানি পেটে গেল কিনা সেটা নিয়ে টেনশন, অথচ হেরাই আবার দিনের বেলায় রোজার দিন সুদও খায়, গোশও খায়, ওজনও কম দে, মালেও বেজাল দেয়, সুদী ব্যাংকে লেনদেনও করছে, ঠিক কিনা? আচ্ছা, রোজার দিন পানি খায় না, পানি খাওয়া কয় ঘন্টা হারাম? কথা বলতে হবে তো, আন্দাজে বলেন না। রোজার দিনে পানি খাওয়া কয় ঘন্টা হারাম? ধরেন বাংলাদেশে আবার 13-14 ঘন্টা বা 12 ঘন্টার বেশি। 14 ঘন্টা পানি খাওয়া হারাম। রোজার দিনে খাবার খাওয়া কয় ঘন্টা হারাম? কথা বলেন, কথা বলেন। ধরেন 14 ঘন্টা হারাম। সুদ খাওয়া কয় ঘন্টা হারাম? গোশ খাওয়া কয় ঘন্টা হারাম? ওজনে কম দেয়া কয় ঘন্টা হারাম? মালে বেজাল দেয়া কয় ঘন্টা হারাম? পরের জমি জোর দখল করা কয় ঘন্টা হারাম? বোনের জমি আটকায় রাখা, বাবা মরছে 14 বছর আগে, এখনো ভাই জমি দেয় না, ওই ভাই রোজার দিনে আবার হুজুরের মাসলা জিগায়, হুজুর ফেটে পানি গেলে কি রোজা হইব? আমরা তো সেই মুসলিম যে মুসলিম বছরে একবার উপাস থাকি 1 মাস, আমাদের জন্য এটা ফরজ। ওই মুসলমানকে তোমরা খোরা যুক্তি দিয়া সমাজে সুদ চালু রাখতে পারো না। মোমেন যদি হও, কোন যুক্তি দিয়ে আল্লাহ রাসূলের কথার উল্টা কাজ করা যাবে না। আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন, চোর ধরলে হাত কেটে দাও। আর তুমি মানবতাবাদী হইয়া যুক্তি দাও, চোর যদি হাতে কাইটা দেয়, হুজুর এই বেটা ভাত খাইব কি দিয়া? কয়টা বড় বড় চিত আইন, নাউজুবিল্লাহ পড়েন। কয়টা মধ্যযুগীয় আইন, আশ্চর্য কথা। আমি বলি ঘটনা কি রে? হাত কাটবো চোরের, প্রেস ক্লাবে সাংবাদিক নেতার টেনশন কেন? হাত কাটবো চোরের, ভাত খাওয়া নিয়া আমাদের রাজনৈতিক নেতার টেনশনটা কেন? হাত কাটলো কার, টেনশন করে কোনজন, ঘটনা কি? পরে আমার বুঝে আইছে, কারণ তো আছে। আসলে চোরের জন্য টেনশন করে না, টেনশন হলো নিজের জন্য। কারণ কত নেতা আছে যারা আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। মনে মনে ভাবে, হুজুররা যদি এই দেশে চোর ধরে হাত কাটার আইন চালু করেই দেয়, তাহলে তো আমার নিজের হাত থাকবে না। দেশের কোটি কোটি টাকা লুট করে, চুরি করে কানাডায় বাড়ি বানায়, এমন চোর আছে না নাই? বেগম পাড়া বানাচ্ছে বিদেশে, দেশের টাকা লুট করে ফেলছে, রিজার্ভ শেষ করে দিচ্ছে। আজকে মানুষ ডিম বাজি খাবে, গরিবরা পেঁয়াজ কিনতে পারে না, ডিম কিনতে পর্যন্ত পারে না। একসময় রিক্সাওয়ালা সকালবেলা বের হওয়ার সময় বউরে ডাক দিয়া কইতো, বউ গো, পেঁয়াজ দিয়ে একটা ডিম বাজি করে দাও, ফান্তাবাদ দিয়ে খাইয়ে একটু বাইরে হইয়া যায়। এখন পেঁয়াজের নাম ডরেও মুখে আনে না অনেকে, কারণ কিনতে গেলে জামাই কাঁদে, কাটতে গেলে বউ কাঁদে, দুজন একসাথে কান্দা লাগে। ডিমের হালি যে 40 টাকা হইল, কমার কোনো লক্ষণ আর নাই। আরে গরিবরা চোখের পানি ছেড়ে দিয়ে লুকায় লুকায় কাঁদে, চোখের পানি দেখানোর লোক তো নাই। আমার বন্ধু, দ্রব্য মূল্য আকাশচুম্বী কেন? আমাদেরকে তারাই আবার বুঝায়, হুজুর আপনারা কি ইউক্রেন যুদ্ধের খবর শোনেন নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তামাম দুনিয়ার বাণিজ্যের মাঝে প্রভাব পড়েছে, দাম বেড়ে গেছে, তাই বাংলাদেশও বাড়ছে। আমি তখন জিজ্ঞাসা করি, দোস্ত তাহলে রাশিয়া থেকে বাংলাদেশ, ইউক্রেন থেকে বুঝি মুরগির ডিমও সাপ্লাই দেয়? একজন তো কইয়া দিল যে না, শীতকালে মুরগি ডিম কম পারে, মনে আসেনি?
শীতকালে মুরগি ডিম কম পারে। আমি কই আরে গরমকালে ওয়াজ করে লাইলো রে, শীত তো এখনো আসে নাই, ওটা তো অক্টোবরে কইয়া লাইছে, তো শীত তো নভেম্বর থেকে না শুরু হইলো, মুরগি বুঝি 1.5 মাস আগে ডিম পাড়া বন্ধ করে দিস। আমার বন্ধু যারা আয়নার সামনে দাঁড়ালে চোর দেখতে পায়, ওই লোকেরা কখনো চোর ধরে হাত কাটার আইনের পক্ষে থাকবে না, ঠিক কিনা? ওরা যুক্তি দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের কোন কথার ব্যাপারে অগ্রগামী হইও না। মাত্র 2টা বিষয় উদাহরণ দিয়া থেমে গেলাম এখানে। এই বিষয়ে প্রথম আয়াতের প্রথম অংশের আলোচনা শেষ। এবার যত বিষয় আল্লাহ এবং রাসূল বলবে সব মাথা পেতে মেনে নিতে রাজি আছেন না নাই? আল্লাহ ইমানদারদেরকে ডাকছে, তখনই তো আপনি ইমানদার হবেন যখন আপনি হবেন সে ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এর আগ পর্যন্ত আপনি মোমেন না। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন তো শুধুমাত্র ওই লোকটাই হলো যেই লোকটা হবে নাকে রশি ঢুকানো ওটের মতো। নাকের ভিতরে রশি ঢুকাইয়া যদি দেয় মালিক, তাহলে ওটটা স্বাধীন না পরাধীন? কথা বলে মন মতো চলে না মালিকের টান মতো? যদি উল্টা পাল্টা চলে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই নাকের ভিতরে রশি ঢুকানো ওটের চরিত্র হলো মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। তুমি যদি ঈমান আনো, আল্লাহ রাসূল যা বলবে মানতে দেরি করার অধিকার তোমার আর থাকবে না। এজন্য তো আমরা কোরআন হাদিসের বিধানের কাছে মাথা নত করে দেই। আচ্ছা, ওযু করে মসজিদে ঢুকলেন, মসজিদের বারান্দা যাওয়ার পরে পেট খারাপ, গ্যাস্ট্রিকের সমস্যা, কাশ দিছেন, পিছন দিক থেকে একটু হাওয়া বাইর হইছে। এত ছোট্ট হাওয়া দুনিয়ার কেউ শোনে নাই তার আওয়াজ, আপনিও কানে শোনেন নাই, তবে আপনি বুঝছেন যে আপনার হাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা বের হইছে। আমি প্রশ্ন করতে চাই, এই ওযু দিয়া নামাজ পড়বেন না আবার করবেন? তো কেউ তো দেখে নাই, সালাই দেন, সালাবেন, সালাবেন, কারণ কেউ না দেখুক, কেউ না জানুক, জানে কে? ওযু আবার করো। শীতের মাঝে আপনি আবার ওযু করতেছেন, এই মাত্র ওযু করে ঢুকছেন, এখনো নামাজ শুরুই করেন নাই, বারান্দায় গেছেন আর কি, মসজিদের বারান্দা, এখনো মুখের পানি মুছেন নাই, হাতের পানিও মুছেন নাই, হাঁটতে হাঁটতে ঢুকে গেছেন মসজিদে, সামনে কল। এখন আপনি যখন আবার ওযু করতে গেলেন, তখন আপনি আবার কি ধুবেন? কথা কয় না। ওযু করতে গেলে কি ধুবেন? এক নাম্বার হাত ধোয়। আরে ফরজের কথা বলছি, কি ধুবেন? মুখ। তো মুখে না এখনো পানি লেগে রয়েছে, এই মাত্র 1 মিনিট আগে করছেন। 2 নাম্বারে কি ধুবেন? তো হাতে না এখনো পানি, হাওয়া যে বাইর হইছে, মুখ দিয়ে বাইরে ছিল, তা হাতের কি দোষ? হাত দিয়ে তো হাওয়া বাইরই হয় না। তারপরে মাথা মাসে করবেন, তারপরে পা ধুবেন। এইটা 1 মিনিট আগে মুখ ধুইলেন, পা ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন, এখন একটু হাওয়া বাইর হইছে, আপনি একই কাম আবার করবেন। যে বেটা দিয়া হাওয়া বাইর হইছে, এই কাম যে করছে হেরে ধুইছেননি, তো দোষ করলো কেডা? শাস্তি পাইলো কেডা? আজ পর্যন্ত কোন মুসলমান আমরা প্রশ্ন তুলি নাই যে হাওয়া বাইর হইল পিছন দিয়া, কিন্তু মুখ আমি ধুবো কেন? আমরা প্রশ্ন করি না। আমার আল্লাহ বলেছে ওযু করো, ওযু করলে মুখ দো, হাত দো, পা দো, মাথা মাসে করো। সুতরাং কোন জায়গা দিয়ে হাওয়া বাইর হইছে, কোন জায়গা দিয়া বাইর হয় নাই, প্রশ্ন করা যাবে না। আমার আল্লাহ রাসূল যা বলে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, পিছনে থেকে তা মানতেই হবে। এটার নামই হলো ইসলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও।
মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে মুত্তাকি হয়ে যায় তামাম দুনিয়ার সব বিপদ তার জন্য আসান হয়ে যায়। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে মুত্তাকি হয়ে যায় সে জান্নাতের মালিক হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমি আমার জান্নাত মুত্তাকি বান্দাদের জন্য বানায়া রাইখা দিছি। মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি সেজো না, মুত্তাকি হও। আমাদের বাংলাদেশে মুত্তাকি 1000 লোক বেশি, প্রকৃত মুত্তাকির সংখ্যা খুব কম। এজন্য মুখে দাড়ি রেখে ওজনে কম দেয়, মাথায় টুপি দিয়ে আমালে বেজাল দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই? মসজিদ থেকে বাহির হইয়া, মসজিদ থেকে বাহির হইয়া বিড়ি টানে, সিগারেট টানে। এ ওয়াজে আসতে আইতে বিড়ি টানছে এমন মুরব্বী পাবেন আপনি। এ কয়দিন আগে এক মাহফিল থেকে, মাহফিল আমি ঢুকতেছি, এর মাঝেই দেখি রাস্তার পাশে দাঁড়াইয়া দাড়ি পাকা মুরব্বী বিড়ি টানতেছে, ওয়াজে আইছে। আমি মুরব্বীরে ধরলাম, চাচা এই মোমবাতি না টানলে চলে না? শরম পাইছে। এই মুসলমান, তোমার মুখে আগুন কেন? তোমার মুখে আগুন কেন? আল্লাহ বলছে ফাত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো। একান্ত জরুরত ছাড়া আগুনের কাছে যেও না। আগুন দগ্ধকারী। জাহান্নামের মাঝে 3টি উপাদান আছে, যে 3টির প্রত্যেকটা বিড়ির মাঝে পাওয়া যায়, সিগারেটের মাঝে পাওয়া যায়। সিগারেটের মাঝে আগুন আছে, জাহান্নামে আগুন আছে। সিগারেটে ধোঁয়া আছে, জাহান্নামে ধোঁয়া আছে। সিগারেটে দুর্গন্ধ আছে, জাহান্নামের মাঝে দুর্গন্ধ আছে না নাই? মৌলিক 3টি গুণ জাহান্নামের 3টাই সিগারেটের ভিতরে আছে। মাথায় টুপি দিয়ে সিগারেট টানছে, আশ্চর্য মানুষ। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আজ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার, কোন গবেষক বলে নাই সিগারেটের মাঝে উপকারিতা আছে, আমি আজ পর্যন্ত শুনি নাই। আমার দোস্ত, বরং সিগারেট হলো, বিড়ি হলো একমাত্র জিনিস যেটা নিজের গায়ের মাঝে নিজের বদনাম লেখা থাকে। তাই সিগারেটের প্যাকেটের মাঝে সিগারেটের বিপক্ষে, ধূমপানের বিপক্ষে লেখা আছে না নাই? যেই বেটা পানিতে দুধে পানি মিশায়, ও বেটাও রাজি হয় না নিজে বলতে যে পানি মিশাইছি। যে বেটা মিশা কইয়া মাল বেছে, জিজ্ঞাসা করলে রাজি হবে না, মিথ্যা কথা কইছে। যে বেটা সুদে টাকা লাগায়, আপনি জিগায়েন যে সুদ খান নাকি, বলবো না, আমি সুদ আগে খাইতাম, এখন লাভ খাই, মুনাফা খাই, ইন্টারেস্ট খাই। নাম চেঞ্জ করে দেবে। শরম, আমারে মানুষ সুদখোর কইব। এই জন্য কেউ অপরাধ করে স্বীকার করে না। সিগারেট একমাত্র বস্তু যেটা নিজের গায়ে নিজে বদনাম লেখে, অথচ মানুষের এইটাই মুখে দিয়া টানে। শুধু টানে না, রুচি কত খারাপ, টয়লেটে বইয়া সিগারেট খায় মনো আছে না নাই? কোথায় নামছে রুচি মানুষের। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমার কাছে মনে হয় পৃথিবীতে এই তামাক, এই সিগারেট এর মতো নিকৃষ্ট বস্তু নাই। আপনি এক টুকরো রুটি খাবেন, অর্ধেকটা ফেলে দেন, দেখবেন বিড়াল এসে খাবে। একটা বিস্কিট অর্ধেক খেয়ে ফেলে দেন, দেখবেন একটা কুকুর খাবে। আপনি সামান্য একটু যে কোনো খাবার, একটা খেজুর অর্ধেক খাইয়া ফেলে রাখেন, দেখবেন পিঁপড়া খাচ্ছে। প্রত্যেকটা খাবার কোনো না কোনো প্রাণী খেয়ে নেয়, কিন্তু বিড়ি অর্ধেক খাইয়া ফালায় রাখেন। 15 দিন পর এসে দেখবেন যে টিকটিকিও খাবে না, তেলা ফোকাও খাবে না, পিঁপড়াও খায় না। আমার মনে হয় হেরাও জানে খাইলে ক্যান্সার হইবে। মুত্তাকুল্লাহ, মুত্তাকি সেজো না দোস্ত, মুত্তাকি হও। এখন মুত্তাকি কি, তাকওয়া কি? বাংলাদেশের তাকওয়া হলো লম্বা দাড়ি, মাথায় টুপি তাকওয়া, লম্বা দাড়ি তাকওয়া, লম্বা পাঞ্জাবি গায়ে দিছেন আপনি মুত্তাকি। এবার সুদ খান আর ঘুষ খান, পাবলিক আপনাকে বলবে দেখছুনি কত সুন্নতি পোশাক।
অথচ তাকওয়ার সম্পর্ক সিরতের সাথে, চরিত্রের সাথে, সুরতের সাথে তাকওয়ার প্রকৃত সম্পর্ক নাই। এই জন্য রাসূলুল্লাহ বলছেন তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে মানুষের কলবে। তাকওয়া কলবে থাকে, কলবটাকে পরিচ্ছন্ন করুন। এখন তাকওয়া মানে কি? দাড়ি লাগবে, টুপি লাগবে, পাঞ্জাবি, পাগড়ি সব লাগবে, এগুলো সুন্নাহ, এগুলোর গুরুত্ব ইসলামে আছে। কিন্তু তাকওয়া এটাতে প্রকাশিত হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবে না, কত টাকা খরচ করে মসজিদ বানাইলা টাকার দিকে তাকাবে না। আল্লাহ প্রথমে তাকাবে তোমার কলবে কি আছে। আল্লাহর ভয় কলবে থাকে। তাকওয়া মানে হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন ছেড়ে দাও, যা ফরজ করেছেন আঁকড়িয়ে ধরো। যে ব্যক্তি হারামে লিপ্ত থাকে, যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা হোক, সে মুত্তাকি হতে পারে না। যার মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়, বউটা অফিসে যায়, বোরকা পরে না, রাস্তায় নামে, বাবা ভাই বাধা দেয় না। তুমি 40 বার হজ করেছ, নামের আগে হাজি লিখেছ, তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি জান্নাতে ঢুকতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة قيل يا رسول الله فما الديوس قال الذي لا يبالي من يدخل في أهله। আল্লাহর হাবিব কোন একদিন বললেন আলোচনা করতে গিয়ে, ও আমার উম্মতেরা শোনো, দায়ুস জান্নাতে ঢুকতে পারবে না, দায়ুস জান্নাতে যাবে না। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দায়ুস কে? রাসূল বললেন, দায়ুস হলো সেই পুরুষ যে তার পরিবারে কে আসলো কে গেল, তার মেয়ে, তার বোন, তার বউ কার সাথে মিশলো, গল্প করলো, এ বিষয়ে সে কোনো পরোয়া করে না। খালাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়েটা যুবতী আড্ডা দেয়, বোরকা ছাড়া স্কুল কলেজে যায়, এ নিয়ে বাবার কোনো মাথা ব্যথা নাই। ওই বাবা নামের আগে হাজি থাকুক আর লম্বা দাড়ি থাকুক, ওই বাবা হাজি সাহেব দায়ুস। এই দাড়িওয়ালাটাই দায়ুস। দায়ুস আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। যার সাথে হারামের সম্পর্ক আছে, যে ফরজ তরক করে, তার নাম মুত্তাকির কাতারে ঢুকবে না। এজন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। পরের আয়াত, হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের সামনে, আল্লাহ রাসূলের সামনে কথা বলতে জোরে কথা বলো না। আল্লাহর নবী তো এখন নাই, রাসূলের ওয়ারিস আলেমরা আছে না নাই? পীর বুজুর্গরা আছে না নাই? এই জন্য আলেম ওলামাদের সামনে কথা বলতে, পীর সাহেব বুজুর্গ মানুষের সামনে কথা বলতে উচ্চ স্বরে বলতে নাই। মুরব্বীদের সাথে কথা বলতে বিনয়ের সাথে বলতে হয়, উচ্চ স্বরে বলতে না। এটা আদব, এটা আদব। কিন্তু কিছু লোক আছে যারা মুরব্বী মানতে চায় না, বেয়াদব, মাহরুমে গস্তা ফজলে রব। যারা বেয়াদব হয় তারা আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়। এজন্য মুরব্বীদের সামনে উঁচু আওয়াজে বেয়াদবির স্বরে কথা বলা যাবে না। ইমাম সাহেবও মানুষ, পীর সাহেবও মানুষ, আলেম ওলামারা মানুষ। মানুষ হিসাবে দোষ ত্রুটি আলেমদেরও থাকতে পারে, মুরব্বীরা মানুষ, তাদেরও দোষ থাকতে পারে। কিন্তু কথা বলতে গিয়ে হুজুরদের সাথে, আলেমদের সাথে এমন ভাবে বলবেন না যেটা বেয়াদবি হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিশেষ করে মসজিদের ইমামরা মাজলুম, তাদের সাথে এলাকার মসজিদ কমিটির সভাপতিরা অনেক সময় চাকর বাকরের মতো আচরণ করে, এমন মসজিদ আছে। এই হুজুর, আসতে 3 মিনিট দেরি হলো কেন? মসজিদের সভাপতি রূঢ় ভাষায় মানুষের সামনে সার্চ করে। নামাজ ছিল 1:30 বাজে, 1:15 বাজে জোহর, আসতে লেট হয়েছে, হুজুরের 2 মিনিট
সবার সামনে খুব রূঢ় ভাষায় জিজ্ঞাসা করে বেয়াদবি সুরে, এমন দায়িত্বশীল সভাপতি সেক্রেটারিও আছে। আমার ভাইরা, এটা আদবের খেলাফ, আল্লাহ আদব শিখাচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের ব্যাপারে কখনো বদ ধারণা করো না, এবং যখন কেউ তোমাদের কাছে খবর নিয়ে আসে যাচাই করা ছাড়া কোনো খবর গ্রহণ করো না। তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। হে দুনিয়ার মানুষ, তোমরা গীবত করো না। ও মুমিনেরা, তোমরা একে অন্যকে উপহাস করিও না। এই মৌলিক কথাগুলো বলে আমার আলোচনার শেষ দিকে যাব। খুব ভালো করে শুনবেন, আল্লাহ এই যে কথাগুলো বললেন, আমরা নিজের জীবনকে নিজের জীবনে নিজের আয়না দিয়া সামনে যদি দাঁড়ায়া এগুলো ছুঁড়ে মারি, তাহলে আমরা নিজেরাই দেখব এই মামলার আসামি আমরা অনেকে হয়ে যাব। কারণ গীবত করে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া একবারে সহজ না। হাজী সাহেব, মাওলানা সাহেব, পর্দাওয়ালা ভালো মানুষরাও খাবার টেবিলে বসে গীবত শুরু করে দেয়। বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ যেটা চলে, অন্যতম শ্রেষ্ঠটা হলো গীবত। অথচ গীবত হচ্ছে আসাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চেয়ে নিকৃষ্ট। আল্লাহু আকবার। কিলা ইয়া রাসূলুল্লাহি কাইফাল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, গীবত কিভাবে জিনার চেয়ে নিকৃষ্ট? নবী বলছে, কারণ শোনো, ইন্নার রাজুলা ইয়াজনি, নিশ্চয় কোন ব্যক্তি জিনা করলো, ফায়াতুব, তারপরে তাওবা করলো, ফায়াতুবুল্লাহু আলাইহি, গোপনে জিনা করেছে, গোপনে তাওবা করেছে, আল্লাহ গোপনে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যে ব্যক্তি অন্য ভাইয়ের গীবত করেছে, ওই ব্যক্তি ক্ষমা না করলে গীবতের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আমার দোস্ত, গীবত কি সেটা আগে এবার শুনুন। রাসূলুল্লাহ যখন বললেন, সাহাবায়ে কেরাম বুঝতে চাইলেন, হুজুর তাহলে গীবত কি? আমার নবী জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূলুল্লাহ জবাব দেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত মানে হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তার ব্যাপারে এমন কথা বললে যেটা সে পছন্দ করে না, শুনলে মন খারাপ হবে, এটার নামই গীবত। এবার এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বললাম আমার ভাই তো সেটা করেছে, এটাও বুঝি গীবত? রাসূল বলেন, হ্যাঁ, ওয়া ইন কানা ফীহি ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। তোমার ভাই যেই কাজ করেছে এটা পিছনে বলার কারণে গীবত হয়ে গেছে, আর যদি সে না করে এমনটা বললে তো সেটা অপবাদ, আরো জঘন্য, এটা বহতান। তাহলে তোমার ভাই যদি কোনো কাজ করে এবং সেটা পিছনে বললে এটাই গীবত, এটাই প্রমাণ করে কারো পিছনে তার দোষ বলার কোনো অনুমতি নাই। অথচ আমরা গীবতের মাঝে সবচেয়ে বেশি মজা পাই। বাড়ি গেছে মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস আলেম পীর সাহেব, চুরি করে না, ডাকাতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করার তো প্রশ্নই আসে না, মদ খাওয়ার তো প্রশ্ন আসে না। আসলে ভালো মানুষ, জিকিরকারী, নামাজি, তাহাজ্জুদ গুজার, আলেম মানুষ, পীর সাহেব মানুষ, বুজুর্গ মানুষ, কিন্তু ঘরের টেবিলে খাইতে বসার পরে নিজের ওয়াইফ বাদ দিতেছে আর কইতাছে, আপনার ভাইয়ের বউ আজকে আমার এই কথাটা কইতে পারেনি, ও যে আমার বিরুদ্ধে আজকে অমুকের কাছে এটা কইছে। এবার হুজুর কয়, তাই নাকি, কি কইছে? এবার ওই ভাইয়ের বউ কি কইছে এটা বলা শুরু করলো, এবার ওর বিরুদ্ধে কথা বলল।
সাথে পাশে বসার ছেলেটা টাইটেল মাদ্রাসায় পড়ে, কামেলে পড়ে, দাওরা মাদ্রাসায় দাওরা পড়ে। হে আস্তে কইরা কয়, আব্বা চাচি আম্মা আসলে খারাপ, মুখে কিছু আটকায় না, আম্মার বিরুদ্ধে গুলো কইতে পারেনি। আস্তে কইরা পাশের টেবিলে বসা মেয়েটা কয়, আব্বা কিছু একটা করতে হবে, চাচি আম্মাকে সার দেয়া চলে না। শয়তান মুস্কি মুস্কি হাসে আর কয়, একজনকে দিয়া আগুন জ্বালাইয়া দিছি, আর একজন পেট্রোল ডালতেছে, আর একজন অকটেল ডালতেছে। এই আগুনে পুরা পরিবার ধাউ ধাউ করে জ্বলতেছে, সবাই একসাথে কবিরা গুনাহগার হয়ে গেল। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবা ওয়া ইসতিমাইল গীবা ওয়া নাহানিন নামিমা। প্রিয় নবীজি নিষেধ করেছেন, বলেছেন গীবত করো না, এবং গীবত যদি কেউ করে গীবত শুনিও না। তাহলে পরিবারের কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন নাকি বাধা দেবেন? আপনি সাথে সাথে বলবেন, কারো পিছনে কথা বলা দরকার নাই। কেউ যদি ভুল করে তাকে সামনে বলে দাও, সংশোধন করে দাও, কিন্তু পিছনে বললে গীবত হয়ে যাবে। এখন মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষের গীবত করি যে মানুষগুলোর কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগও নেই। যেমন মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির সমালোচনা করে, এমন ঘটনা কি ঘটে কিনা? যার বিরুদ্ধে বলছেন সে কিন্তু মরে গেছে, আচ্ছা এর কাছে ক্ষমা চাইবেন কেমনে? কাউকে ছোট করে কথা বলা, তার পিছনে এটাই তো গীবত, হেও করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন 11 জন, একসাথে বেঁচে ছিলেন 7 জন। তার মাঝে একজন স্ত্রীর নাম হলো হযরত সাফিয়া বিনতে হুই বিন আখতাব। উনার বাবা ছিল ইহুদিদের নেতা। হযরত সাফিয়াকে বিশ্বনবী খায়বার যুদ্ধের দিন পেয়েছিলেন যুদ্ধবন্দী হিসাবে। তারপরে উনাকে আজাদ করে প্রিয় নবী বিয়ে করেছেন। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে কোনো একদিন উনার ঘরে আসতে একটু দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন, হুজুর আমার ঘরে তো আপনি অন্য অন্য দিন আরো আগে আগমন করেন, আজকে একটু লেট হলো, কারণ কি? প্রিয় নবী জবাব দেন, সাফিয়ার সাথে একটু গল্পে মজেছি, কথা বলতে বলতে একটু সময় সেখানে বেশি চলে গেছে। তখন মা আয়েশা বললেন, ওই বাট্টনির ঘরে থাকতেন, আমার ঘরে আসলেন কেন? হাসবুকা মিন সাফিয়া কাযা কাযা আশারা বিয়াদিহা আন্নাহা কাসীরা। হযরত সাফিয়া ছিলেন সাইজে একটু বেটে। মা আয়েশা বলে হাত দিয়া ইশারা দিয়া, ওই বাট্টনির ঘরে থাকতেন, আমার ঘরে আসলেন কেন? আমার রাসূলের চেহারাটা কালো হয়ে গেল। আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে এমন শব্দ উল্লেখ করেছ, এই শব্দটাকে যদি কোন সাগরের পানিতে চুবানো হয়, ওই শব্দের কারণে পুরা পানিটা নাপাক হয়ে যাবে। সে আকৃতিতে একটু বেটে, এটা কি হের দোষ? হে নিজেরে নিজে বানাইছে না কে বানাইছে? তো তুমি যে কথাটা তার পিছনে বললা, এ কথা শুনলে কি মনে কষ্ট পাবে না? জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে, তোমার বোনের ব্যাপারে এমন কথা তুমি বলো তার পিছনে যেটা শুনলে সে মনে কষ্ট পাবে, এটার নামই হলো গীবত। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা তোমরা কেউ কাউকে উপহাস করো না। লা ইয়াসখার কওমুন কওমা, উপহাস করো না। আমরা কিন্তু মানুষকে উপহাস করি। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আমরা মন্দ নামে ডাকি। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলছে, কাউকে উপহাস করো না। এই কালায়া এদিকে, এই কালায়া এদিকে, এই ছোকরা, এই জাতীয় শব্দ বলে না, এই ছোকরা, এইভাবে আমরা বলি। নাম একটা, তার নামটাকে বিকৃত করে ভিন্ন রকমের ডাকে, এমন অবস্থা গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি। নাম রে নামের জায়গায় রাখে না। আমি উচ্চারণ করে কারো নামকে আমি বিকৃত করতে চাই না, উদাহরণ তাই দিলাম না। তার মা বাবা এক নাম রাখলো,
আর আপনি তার নামটাকে এমন ভাবে সাইজ করলেন, এইভাবে ডাকলে সে কি কষ্ট পায় না? এজন্য কাউকে মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মাঝে মন্দ নামে ডাকতে আমাদের নিষেধ করেছেন। তারপরে বলেছেন কারো দোষ তালাশ করা যাবে না, ওয়ালা তাজাসসু। যে গুণটা আমাদের মাঝে সবচেয়ে বেশি, চা দোকানে গেলে দেখবেন এমন কিছু মানুষ আছে, এলাকার মানুষের কিভাবে কোথায় দোষ দরকার সবটা চা দোকানে বসে চর্চা করছে। মানুষের দোষ পাইলে বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা মানুষের গীবত করো না, আওরাত দোষ খুঁজে বেড়ায়ও না। কান খুলে শোনো, তুমি যদি মানুষের দোষ গোপন রাখো তাহলে হাসরের ময়দানে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। আর তুমি যদি মানুষের দোষ প্রকাশ করতে থাকো তাহলে যে বাহনে চড়ে তুমি যুদ্ধে যাও, বাজারে যাও, তোমার গোড়ার পেটের ভিতরে যদি লুকানো কোনো তোমার দোষ থাকে আর আল্লাহ যদি রেগে যায়, তোমার ঘোড়ার পেটের ভিতরে লুকানো দোষ বের করে আল্লাহ মানুষের সামনে তোমার বেজ্জতি করে দেবে। আমি জানি না আজকের মাহফিলের আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত, মা বোনদের কান পর্যন্ত যায় কিনা। নিশ্চয়ই কাছাকাছি যাবে। আমাদের মা বোনরা বিশেষ করে কারো সাথে যদি ঝগড়া লাগে, এর যত গোপন দোষ আছে সব প্রকাশ করে দেয়। বন্ধু, তারপরে আল্লাহ তাআলা বলছে, হে মানুষেরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সূরা হুজুরাতে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, আমি তোমাদের সবাইকে একজন পুরুষ একজন নারী থেকে বানিয়েছি। তারপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো, গর্ববোধ করার জন্য না। কিন্তু আমরা এখন নিজেরা বিভিন্ন গোত্রের পরিচয় দিয়া আমরা গর্ব করি, আমি চৌধুরী, আমি ভুইয়া, আমি নবাব, এই জাতীয় গর্ব করছো। আল্লাহ বলে না, সুযোগ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে কোন বংশে জন্ম নিল তা দিয়ে কৌলিন্য হবে না, সম্মান বাড়বে না। সেই সবচেয়ে সম্মানিত যার তাকওয়া যত বেশি। আমার বাইরে আয়াতের একটি মেসেজ আমি দিয়ে দিয়েছি তাকওয়া নিয়ে। এখন যে মেসেজটি দিতে চাই সেটা হলো, একই পুরুষ থেকে একই নারী থেকে তোমাদের বানাইছি। এখন যে পুরুষ থেকে আল্লাহ আমাদের বানালেন সে পুরুষের নাম হলো আদম, যে নারী থেকে আমাদের বানালেন সে নারীর নাম হলো হাওয়া। এখন তামাম দুনিয়া যত নারী পুরুষ আছে সব আদম এবং হাওয়ার সন্তান। এই হলো কোরআনের বক্তব্য। পুরুষ হলো আদম, নারী হলো হাওয়া। কিন্তু আমরা গতবার দেখলাম আমাদের ক্লাস 6-এর বইয়ের মাঝে সিলেবাসে ঢুকাইছে মানুষের প্রথম পুরুষ হলো বানর। মনে আছে না নাই? আল্লাহ তাআলা এখানে কি বললেন আর আমাদের সিলেবাসে আমরা কি দেখলাম? এবার একটি নতুন করে ঢুকেছে ট্রান্সজেন্ডার, আরেক কুফর। গতবার প্রিয়দিনী ভাইয়েরা সূরাতুল হুজুরাত থেকে নৈতিকতার শিক্ষা নেন, মৌলিক মেসেজগুলো গ্রহণ করুন। সমাজের যে অনাচার, অবিচার, জুলম, পরহিংসা, পরচর্চা, পরনিন্দা, উপহাস, অন্যকে রাব বিহেভ করে ছোট করে দেয়া, এই জাতীয় যে চরিত্রগুলো ছড়িয়ে পড়েছে, ব্যক্তি ঠিক হলে পরিবার ঠিক হবে, পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ।